আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে অ্যালার্ট করার জন্যই। আগামীকাল ২৭শে জুন শনিবার, ত্রয়োদশী তিথি, অনুরাধা নক্ষত্র, শ্রাদ্ধ যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ জানাবো এবং অ্যালার্ট করার চেষ্টা করব। আগামীকাল ৩টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক-জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে। যে খবরে তাদের ভাগ্য বদলাতে পারে, বেকারত্ব দূর হতে পারে, আর্থিক উন্নতি হতে পারে। আর ৫ রাশি সাবধান থাকতে বলব। হঠাৎ করে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে, বিপদ হতে পারে, দুঃখ আপনার পিছনে ধেয়ে আসতে পারে। এই আলোচনা করা মানেই আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। অবশ্যই। ধরুন যাদের আমি ভালো বলব তারা অবশ্যই যদি চোখ কান খোলা রাখে, সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারে, ভাগ্য তো বদলাবেই। কেউ আটকে রাখতে পারবে না। ঠিক সেরকম যাদের খারাপ বলছি তারা যদি অ্যালার্ট থাকতে পারে, কোনো ঝুট ঝামেলায় যাওয়া যাবে না, নিজেকে তৈরি রাখতে হবে, নিজেকে একটু গুটিয়ে রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, তার কিন্তু খারাপ কিছু ঘটবে না। সে সেফ থাকলো। আমি বলছি খারাপ মানে আপনার সঙ্গে খারাপ ঘটবে তা নয়, আপনি বদলাতে পারবেন। নিজে সতর্ক থাকা মানে সেটাকে বদলানো সম্ভব। আবার আপনার ভালো বলছি, আপনি কিছু করছেন না, শুয়ে আছেন, বসে আছেন, ভালোটা কিছুই হবে না। কারণ আপনার পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব না আপনার জীবনে পরিবর্তন আসা। যেটা কেউ না বললেও আমি কথাটা বলি। আপনার জীবনের পরিবর্তন তখনই আসবে যখন আপনি চাইবেন আপনার পরিবর্তন। আপনি কিছু চাইবেন না, শুয়ে থাকবেন, ঘুমিয়ে থাকবেন, ভালো সময় আপনাকে কি করে দেবে? সময় তো ভালো, টাকা-পয়সা তো সময় দেবে না। আপনাকে অর্জন করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি এমন টাইমে চেষ্টা করছেন, সেই টাইমে কোন রকম আপনার হেল্প বা সুযোগ আপনার কাজ করবে না। কিন্তু ঠিক টাইমে করলে আপনি অবশ্যই তার থেকে হেল্প পেতে পারেন। যে কারণে আমি একটা কথা কমন বলি, চেষ্টা করুন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে কিন্তু সময়ে। যে সময়টা আপনার জন্য ভালো, সেই সময়টা। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি, ভালো সময়ে ভালো কাজ করার চেষ্টা করুন। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন রাহু, কাল, অশুভ সময়, শুভ সময়, লাকি নাম্বার, বেশ কিছু জাতক-জাতিকাদের এগুলো অনেক কাজে আসে। সেই আলোচনা তো করবই। তার সাথে আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন, আমাকে কোথায় পাবেন, সে বিষয়টাও বলব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি। কারণ আপনি সঠিক হয়তো প্রতিবিধান করতে পারেননি। যেখানে যাবেন তারা তো আপনাকে সাজেস্ট করবেই, এটা করুন, ওটা করুন। হয়তো সেটা আপনি খরচ সাপেক্ষ, আপনি পারেননি। যে কারণে বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কারণ আমার এ থেকে জেড যেকোনো ২ রকম রাস্তা আমি দেখাই। একটা খরচ ছাড়া। খরচ করে তো আপনি পারবেনই। আর খরচ ছাড়া আমি আপনাকে সাজেস্ট করব। যেটা অন্য কোথাও সম্ভব না। যেকোনো সমস্যার ফ্রি প্রতিকার আমি দিয়ে থাকি। খরচা প্রতিকার আছে, ফ্রি প্রতিকার আছে। যে কারণে বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে পাবেন আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেটা নদিয়া। প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়া আরো নতুন চেম্বারের কথা চলছে। উত্তরবঙ্গে আমার প্রচুর ভক্ত আছেন বা আমাকে যারা ভালোবাসেন তাদের কথা মাথায় রেখে একটা শিলিগুড়িতে চেম্বারের কথা চলছে। আমরা জুলাইয়ের ১ম দিকেই তারিখ এবং স্পট অ্যাড্রেস আমরা জানিয়ে দেব। আর তারাপীঠে তো আমি বসছি। এছাড়াও যারা বহুদূর থেকে দেখছেন যা বলছেন একটা কথাই যে আমরা তো অতদূর যেতে পারব না বা আসা সম্ভব না। তাদের কথা মাথায় রেখেই আমরা কিন্তু অনলাইন অনেক আগেই চালু করেছি। আপনি অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আপনার যেকোনো সমস্যা বাড়িতে বসে আমার সাথে আপনি কথা বলতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আপনি প্রতিকারও পেয়ে যাবেন। যেটা ফ্রি প্রতিকার আমরা পাঠিয়ে দেই। এছাড়াও যদি মনে হয় না আমি খরচা করে প্রতিকার করব সেটাও আমরা বাই পোস্ট করে থাকি। অর্থাৎ আপনি কত দূরে বসে আছেন এটা কোনো ম্যাটার করে না। আপনার সমস্যা আছে কিনা এটা ম্যাটার করে। আপনার সমস্যা আছে সমাধান আমি দেব। শুধু সাক্ষাৎটা করতে হবে। এজন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়া দেখুন কতগুলো নাম্বার আছে সবকটা সেভ করুন। একটা WhatsApp আছে, কলিং আছে সব আপনি করতে পারেন অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। অফিস টাইমের পর আমাদের কোনো নাম্বার খোলা থাকবে না। আপনি ১০টা থেকে সন্ধ্যে ৬টা এর মধ্যে কল করুন, বিস্তারিত জানুন, বুঝুন। তারপর যদি মনে হয় না এই জায়গা ঠিক আছে, নামটা লিখে দিন। সেটা আপনার বাড়ি বসেও করতে পারেন। আমাদের এখানে এসেও আমার সামনাসামনি বসে আপনার নিয়ে আলোচনা করতে পারেন। শুধু আগে জানতে বলব। আপনি ফোন করুন,
ভালো করে বুঝুন। দেখুন হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে সেটা আপনার ভুল সিদ্ধান্ত হয়। আমি বলে যাই সেটা আমার ক্ষেত্রেও হতে পারে। আগে ভালো করে জানবেন, বুঝবেন, যাচাই করবেন। তারপর আপনি যেকোনো সিদ্ধান্ত নেবেন। এছাড়া আরেকটা তথ্য আপনাদের দেই। আপনারা অনেকেই কামসিঁদুরের নাম শুনেছেন। আমার বড় অদন্ত তো যারা নিয়েছেন, নিয়েছেন। বড় অদন্ত আবার কখনো যদি হয় অবশ্যই বলে দেব। আমার কাছে কামাখ্যা মায়ের কামসিঁদুর কিন্তু বেশ কিছু প্যাকেট আমি করেছি। যারা ব্যবসা করছেন, যারা স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, যারা সর্বকাজে এক মান-সম্মান পান না। এটা হচ্ছে সম্মোহন, বশীকরণ এবং সমস্ত কিছু সাকসেস করে দেয়। এটা কামাখ্যা মায়ের সিঁদুর। কামাখ্যা মায়ের সিঁদুর নিয়ে আমি একটা ভিডিও করব। ফেক আছে কিন্তু। কামাখ্যা মায়ের সিঁদুর কিন্তু পাথর হয়। অর্থাৎ যখন মায়ের রজস্বালা হয়, এটা আজকের কথা বলছি না। যদি কেউ বলে আজকের তারা মিথ্যা কথা বলবে। হাজার, হাজার বছর আগে তখন এত মানুষ প্রচলিত ছিল না কামাখ্যায় যাওয়ার। তখন এই জলটা যেখান থেকে বয়ে যেত, পাহাড়ের নালা সেখান থেকে লাল হয়ে যেত পাথরগুলো। সেই পাথরগুলোই সীমিত হয়ে গেছে। আর হয়তো অল্প কিছু দিন হয়তো পাওয়া যাবে। বহুদিন ধরে হচ্ছে এগুলো তো আর লোকালয় হওয়ার পরে আর সেই জলটা থাকে না। তার আগে মানুষের ভিড় থাকে। তখনকার দিনে ওই রজস্বালা গিয়ে পাথরের মধ্যে দিয়ে লাল হয়ে যেত। সেই লাল পাথরগুলো কেটে, কেটে ওটা কামাখ্যা সিঁদুর বলা হয়। পাথর কিন্তু ওটাকে ঘষে টিকা নিতে হয় বা হামল দিস্তায় পাউডার করে টিকা নিতে হয়। ওগুলো রতি হিসাবে বিক্রি হয়। বহু কস্টলি। সোনা রূপো যেরকম রতিতে বিক্রি হয়, আগে রতি ছিল এখন তো গ্রাম হয়েছে। ঠিক সেরকম রতিতে বিক্রি হয়। প্রচুর মূল্য। আমি দেখাবো একটা সময়। এখন অন্য ভিডিও বলে আমি দেখাচ্ছি না। এই নিয়ে আমি একটা আলোচনা করব। তাই যাদের প্রয়োজন আছে যোগাযোগ করে নেবেন। কামসিঁদুরের প্যাকেট মোটামুটি আমি ৩০ থেকে ৩৫ টা প্যাকেট করেছি। ৩৫ জন পেতে পারেন। এটা অন্যান্য সময় আমাদের যাওয়াও হয় না, আনাও হয় না। এছাড়াও বহুত কস্টলি। কেউ রিস্ক নিয়ে আনেও না। এবার যেটা বলব, যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আমাদের ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন বিস্তারিত। তাহলে আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল, এই দৈনিক রাশিফল মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা এই আলোচনা শুনে আপনার ভালো বলছি, আপনার নিজের জীবনে এপ্লাই করুন। আপনার খারাপ বলছি নিজেকে গুটিয়ে রাখুন, সাকসেস পাবেন। আর যদি কেউ মনে করেন না আমি কানে শুনে নিয়ে যে আমি সব পেয়ে গেছি তাহলে ভুল ডিসিশন আপনার, সঠিক নয়। তাহলে আসুন মেষ রাশি দারুণ সময় ফাটাফাটি আপনি যেকোনো কাজে সাকসেস এবং লক্ষ্যে তাক লাগিয়ে দেবেন। হঠাৎ করে দেখবেন আপনার একটা পরিবর্তন আসছে যেটা বহুদিন ধরে আপনি চেয়েছিলেন। বৃষরাশি আর্থিক উন্নতি থাকবে। যশ-খ্যাতি কমে যাবে। একটু অ্যালার্ট থাকুন, নিজেকে তৈরি রাখুন। নিজেকে নিজে ভ্যালু দিন, তবে তো অন্যর কাছে ভ্যালু পাবেন। বলে নিলাম একটু শুনে চলুন, দেখবেন আপনি যথেষ্ট ভালো থাকবেন। মিথুন রাশি সাবধান থাকুন, বন্ধু এবং বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা। আপনার বন্ধু এবং আপনার বান্ধবী আপনার কিন্তু ক্ষতির জন্য প্রস্তুত। সেই সুযোগটা হয়তো কালকে নিতে পারে। কাল একটু এড়িয়ে যান, ভালো থাকবেন। মানে কাল ক্ষতির সম্ভাবনা মানে আপনার পরশুও তাই তা তো নয়। যেকোনো জিনিস দেখবেন ঝড় একবারই হয় হঠাৎ করে। আজকে হয়নি মিস হয়ে গেল আবার কালকে হবে। এরকমটা নয়। ওইভাবে হয় না। হলে অটোমেটিক হতে পারে। তাই এই আপনার কাল সেফ থাকতে বলব। নিজেকে গুটিয়ে রাখুন। বাস তারপরে কিন্তু আপনার এই প্রবলেম নাও আসতে পারে। তাই সাবধান করাটাই আমার কাজ। কর্কট রাশির জাতক-জাতিকাদের শুভ সময়। যেকোনো কাজে দেখবেন সাকসেস পাচ্ছেন, সকলের কাছে একটা প্রিয় হয়ে উঠছেন। বহুদিনের আটকে থাকা কাজ আপনার খুব সহজে পেয়ে যাচ্ছেন, ক্লিয়ার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ঘটতে পারে। সময় ভালো তো। তবে সিংহ রাশির কিন্তু প্রাপ্তিযোগ ফাটাফাটি অর্থপ্রাপ্তি ঘটবে। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অর্থ আসবে এবং আপনার যশ খ্যাতিও বৃদ্ধি পাবে। তাই আমি বলব অবশ্যই একটু চোখ কান খোলা রাখুন। আর চেষ্টা করুন এই যে বললাম অর্থ তা আসবে তো কোনো জায়গা থেকে। সেই জায়গাগুলো তো আপনাকে তৈরি করতে হবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব সাবধান থাকুন। আপনার প্রচুর শত্রু বাড়বে। হঠাৎ করে দেখবেন বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। আপনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে মারধরও একটা খেতে পারেন। সম্মানহানি হতে পারে। তাই একটু সতর্ক থাকুন। আপনার যদি কন্যা রাশি হয়ে থাকে, আগামীকাল আপনার জন্য কিন্তু খুব একটা ভালো নয়। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বলব ভালো। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন, নতুন কোনো খবর পেতে পারেন, বেকারত্ব দূর হতে পারে কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। এই শুভ সময়ে আপনি নিজেকে অনেক কিছু তৈরি করে নিতে পারেন। তাই সময়টা কাজে লাগান। আপনার সময় ভালো। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। যে অর্থ আপনার অভাব-অনটন দূর করতে পারে, মনের ইচ্ছা পূরণ করতে পারে, একটা বাড়ির স্বপ্ন আপনার পূরণ করতে পারে। তাই এই সুযোগটা না হাতছাড়া করে একটু অ্যালার্ট থাকুন, ঝাঁপিয়ে পড়ুন যেই দিকগুলো আপনার আর্থিক উন্নতির দিক, সেগুলোর পিছনে একটু ধ্যান দিন।
দেখবেন সফলতা আপনি অবশ্যই পাবেন। তবে ধনুরাশির জাতক জাতিকাদের আমি সাবধান থাকতে বলব। ব্যবসায়িক দিক থেকে ক্ষতি, স্বাস্থ্য ক্ষতি, অর্থ ক্ষতি। এই দিকগুলো আপনারা একটু মাথায় রেখে চলুন। দেখবেন আমার কথা আপনারা সম্পূর্ণ মিলিয়ে নিতে পারবেন। যদি ঠিকঠাক আপনার এগুলো মেইনটেইন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস পাবেন। আর যেরকম খুশি হোক চললে পরে সমস্যা কিন্তু বাড়তে পারে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে বলব, কারণ আপনার খুব কাছের কেউ শত্রু হয়ে আপনার সংসার নষ্ট করতে পারে। যদি বিবাহিত হয়ে থাকেন, অবিবাহিতদের জন্য কোনো সমস্যা নেই, ভালো। শরীরে একটু যত্ন নেবেন। কিন্তু বিবাহিতদের জন্য সংসারে অশান্তির কারণ হতে পারে আপনার খুব কাছের কেউ শত্রুতা করে। তাই এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা যারা বিবাহিত। সাংসারিক প্রবলেম মানে বড় সমস্যা। এর থেকে বেরোতে গেলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। এবং দারুণ সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। সর্বকাজে সফলতা, আর্থিক উন্নতি, ইনকাম, ফাটকায় ভাগ্য বদলাতে পারে। অর্থাৎ কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে যেটা আপনার গচ্ছিত নয়, আপনি সেই অর্থের মালিক না। যেটা আমি ফাটকা বলি। এরকম কিছু অর্থ আপনার কাছে এসে ধরা দিতে পারে যদি আপনার কুম্ভ রাশি হয়। অর্থাৎ হঠাৎ ভাগ্যের পরিবর্তন করতে পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু বলব স্বাস্থ্য সাথ দেবে না এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। আপনার কোনো রকম টাকা আসা, যেটা কথা ছিল সেটা আটকে যেতে পারে। এটা আপনার জন্য খুব একটা ভালো নয়। তবে আপনি চাইলে এগুলোকে আটকাতে পারেন, ভালো সময় করতে পারেন। কিভাবে করবেন? নিজেকে তৈরি রাখুন। জেদ করুন। এগুলো আমি করতেই দেব না। সব হবে। জেদের উপরে কিন্তু আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মিন ১২ টা রাশি, সবটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। এখান থেকে আপনি অবশ্যই সবটাই মিলাতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। অর্থাৎ 50% সমস্ত কিছু মিলিয়ে নেবে সম্ভব, 50% কিছুই মিলবে না। এটা আমি বলি। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। সকাল ৮:১৭ থেকে সকালে ৯:৫৮ সময়টা রাহুকাল। অশুভ সময়, এছাড়া সারাটা দিন শুভ এবং লাকি নাম্বার ৯, ৭, ৫ এবং ৩। এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।